হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ কিন্তু আপনাদের মাঝে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের এই রেসিপিটি আমার খুবই পছন্দের একটি রেসিপি, খুব শর্টকাটে হয়ে যায় আর ঘরের সবাই খুবই পছন্দ করে। যেহেতু সামনে শীত চলে এসেছে, বিকেলের চপের সাথে আড্ডাটা কিন্তু জমে যাবে। তবে আজকের এই চপ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন আজকের এই শর্টকাট রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই কিন্তু আমি এখানে হাফ কাপের মতন আমি বেসন নিয়েছি। এখন আমি কিছু শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করছি। এখানে আমি সমস্ত উপকরণগুলো হাফ চা চামচ করে অ্যাড করেছি, যেমন ধনিয়া, জিরে, চাট মশলা আর ছিল লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালো একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কতটুকু পাতলা অথবা ঘন করেছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, 4 পিস করেছি। আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন। তো আমি এখানে আগে থেকে একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে ডিমটাকে বেসনে কোট করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, একদম হাই অথবা একদম লোয়ে থাকবে না। মিডিয়ামে রেখেই চপগুলোকে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু চপগুলো খুবই মুচমুচে হবে আর খেতেও দুর্দান্ত হবে। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটি, আমি 100% শিওর দিতে পারি। তো আমার চপ ভাজা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আর এটাকে গাঢ় কালার করব না, অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো চলুন সার্ভিং প্লেটে দেখে নেওয়া যাক। তো এই তো আমি সার্ভিং প্লেটে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সামনে যেহেতু শীত আসছে, বিকেলে গরম গরম চপ হলে সত্যি বিকেলের আড্ডাটা জমে যাবে আর বিকেলটাও হবে খুবই মজাদার আর এনজয় করতে পারবেন সবাইকে নিয়ে। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা চাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।